প্রেমের পরিভাষা আসলে কি? ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী, আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে। কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে, এই ভালোবাসা আসলে কি? নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম? চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম? নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা? না, প্রেমের অর্থ কাউকে লাভ করা নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। যদি কারোর হাত ধরে থাকি, তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম। প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশ দামে মালা বেঁধে দেয়। মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা, নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা, সেটাও প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না, কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল। তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর, যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না। সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন, তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন, আর আপনারও কল্যাণ হবে। আর তখন এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন, তাহলে তা কমতে থাকে। যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়। কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান, তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান, তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান, এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয়। কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা? বসবাসের স্থান, সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি। এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি? সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, যেখানে আনাজ উৎপন্ন হয়। এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে, কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ, এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয়। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে, এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন। জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয়। জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা। আর এই সকল সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তি, এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন। কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার, অহংকার, ক্রোধ, বিদ্বেষ, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন, এদের ওপর বিজয় লাভ করেছেন। এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা। যদি আপনি এটা করতে পারেন, তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন?
এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন, ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন। অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন, জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ। এটা সবারই প্রিয়, তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালী এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন। যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত, তাহলে সেটা কেটে আলাদা করে দেন। যদি এমন কোনো শাখা থাকে যা মৃত, তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে। নিজের জন্য আপনাকে একজন কুশল মালী হয়ে উঠতে হবে, রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওষুধ গ্রহণ করতে হবে। যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে, তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন, তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন, সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ঘৃণা, প্রেম, রেগে যাওয়া, মান ভাঙানো, ভুলে যাওয়া, এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু না। কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না। যদি ঘৃণার কথা বলেন, যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, সেটা কেন? ব্যক্তিকে ঘৃণা করবেন কেন? ঘৃণা করুন তার স্বভাবগুলিকে, সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে। কারণ স্বভাব পাল্টানো যায়। সেইভাবেই রাগ করুন, কিন্তু তাদের কথায়, তাদের ওপরে নয়। কারণ কথা বদলে দেওয়া সম্ভব। ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি, তাদের নয়। কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায়। প্রেম করুন, তবে তাদের আত্মার সাথে, তাদের অনুভূতির সাথে, শরীরের সাথে না। কারণ শরীর হলো নশ্বর। বলুন, কিন্তু খারাপ ভাবে নয়, ভালোবেসে। রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সব থেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান, তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয়, তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই,
তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই হলো বট গাছের একটা বীজ। চলুন এটা রোপণ করা যাক, একটু জল দেওয়া যাক। এবার করতে পারেনি, তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগিদার হয়ে যায় সে। দ্বিতীয় পথ হলো পরিবর্তন। যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন, তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন, অন্য কেউ তাতে উঠতে পারবে, আগামী প্রজন্ম তাতে উঠতে পারবে, আর সেই আগামী প্রজন্ম সর্বদা আপনার সুনাম করবে। তাই জীবনে প্রতিশোধ নয়, পরিবর্তন বাছুন। বদলা নয়, বদল বেছে নিন। আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে। রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান, তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ, এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি? এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে, দুটো সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক। দ্বিতীয়, একজন সংকটপ্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে হলো আপনার সেবক। তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক।
আর তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু ভালোবেসে। আসুন আমার সাথে আনন্দে বলুন, রাধা রাধা। এই সূঁচ দেখতে পাচ্ছেন আপনি? এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি। বস্ত্র সেলাই করার কাজে লাগে, অস্ত্রোপচারে কাজে লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূঁচ কিভাবে তৈরি হয়? লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয়। এরপরেই আমরা পেয়ে থাকি সূঁচ। ভাবুন, যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূঁচে পরিণত হয়, তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি। শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না। তার কারণ হলো বিশ্বাস। তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না। শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না। যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন। যদি এই হাতের 5 আঙুল উঠে দাঁড়ায়, আশীর্বাদ। আর যদি এই হাতের 5টা আঙুল একসাথে মুঠো হয়ে যায়, শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখে নিন। আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে, আর বিশ্বাস করুন আমাদের ওপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন। আর সেই শান্তির সাথে বলে উঠবেন, রাধা রাধা।
আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। নকল করে না তাদের রং, নকল করে না তাদের সুগন্ধ। তাহলে আমরা করি কেন? প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে। কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য, কাউকে নকল করার জন্য। এটা করবেন না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য, কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই, এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আপনি কখনো জাঁতাকল দেখেছেন? তাতে গম পেশা হয়। গমকে এমন ভাবে পেশা হয় যাতে আমরা তা খেতে পারি, জীবিত থাকতে পারি। আর যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে কলের নিচের অংশ কখনো ঘোরে না, শুধুমাত্র উপরের অংশই ঘোরে। আর তবেই তা গম পিষতে পারে, আর তবেই রুটি তৈরি হতে পারে। কিন্তু ভেবে দেখুন, যদি কলের দুটো অংশই ঘুরতে থাকে, তাহলে কি হবে? তা গম পেশার বদলে একে অপরকে পিষে নিজেদের অস্তিত্ব শেষ করে দেবে। তাই জীবনে কোনো কাজ যখন মন আর মস্তিষ্ক মিশিয়ে করা হয়, তখনই তা সম্পন্ন হয়। কিন্তু যখন বিষয় হলো ভক্তির, তখন মস্তিষ্কের যুক্তির মৌন থাকা প্রয়োজন। আর যখন বিষয় হলো কর্ম আর ন্যায়ের, তখন মনের আবেগের মৌন থাকা প্রয়োজন। তাই মন আর মস্তিষ্কের এই সম্মিলনে সতর্ক থাকবেন। একসাথে অবশ্যই চলবে, কিন্তু একে অপরের বাধা যেন না হয়ে দাঁড়ায়।
রাধা রাধা। আমি একটা এমন শব্দ যার অনেকগুলি মানে হয়, যার আসল অর্থ হল অহং। যদি আপনি কথা বলেন সৃষ্টির নির্মাণ নিয়ে, তাহলে আমি ব্রহ্মদেব হয়ে সৃষ্টির নির্মাণ করবে। যদি আপনি কথা বলেন প্রলয়ের, তাহলে সেই আমি মহাদেব হয়ে বিনাশ করবে। এই আমি সঙ্গতিপূর্ণ, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ আপনি এটা সবার সাথে ভাগ করছেন। কিন্তু আমরা বহুবার এর মানে বুঝতে পারি না। এই অহংকে সীমিত করে দিই একটা ব্যক্তি অবধি, শুধু নিজে। আর তখনই জেগে ওঠে অহংকার, যাতে প্রাধান্য পায় শুধুমাত্র আমি, আমরা নয়। আর একজন ব্যক্তি একা না উৎপাদন করতে পারে আর না করতে পারে সৃজন। এবারে দেখুন, বৃষ্টির এক ফোঁটা, তারও অস্তিত্ব আছে, কিন্তু তা ধরিত্রীতে পড়লেই সমাপ্ত হয়ে যায়। কিন্তু যখন ফোঁটাগুলি একসাথে পড়ে, তখন শুরু হয় বর্ষা, আর তখনই তৈরি হয় ধারা। রাধা রাধা। বলুন, কি দেখতে পাচ্ছেন আপনি? আমার হাতের এই সাদা বস্ত্র, নাকি এতে লেগে থাকা এই কালো দাগ? এবারে সত্যি কথা বলতে কি, আপনার নজর সবার আগে এই কালো দাগের উপরে গেছে। ঠিক আছে, এমনই তো হয়। ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন, এটা শুকিয়েছেন। বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে, ভাবেন যে এটা কি করে লাগলো। কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে। আমাদের শুভ কর্মের ওপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয়। এবারে ভাবুন, যদি আমি চন্দ্রের কথা বলি, তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করেন, সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেন। সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন, তাদের আমি বলবো সাবধানে থাকবেন। কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে, কিন্তু মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না, দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ। আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা
মূর্খ হবার পরেই পাওয়া যায়, তাই নয় কি? মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত। আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয়। সেই জন্য সব সময় মনে রাখবেন, আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি করে থাকে, তাহলে কোনো ব্যাপার নয়। এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে। এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন। এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে। রাধা রাধা। আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন? যদি কখনো একটা গাছে উই ধরে যায়, মালি তখন শুধু সেই গাছের নয়, সমস্ত বাগানের চিকিৎসা করায়। আপনারা হয়তো বলবেন, এ কেমন মূর্খতা? যখন উই একটা গাছে লেগেছে, সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? এ তো অযথা পরিশ্রম করা। কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে, কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে। এবার মালির এই শিক্ষা, এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য। এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি, তাদের যত্ন নিই, চেষ্টা করি যেন তারা ভালো থাকেন, সুখে থাকেন। আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে, এই সমাজকে নষ্ট করে ফেলে। কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে। সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের, দেশের, তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে, তখন তার জন্য ত্যাগ করতে হবে। আর মনে রাখবেন, যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয়। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান আর ভুল, এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয়। শুধু তাই নয়, এদের দুজনের রাশিও সমান। এবারে আপনারা বলবেন যে ভগবান, ভুল, এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে? অনেক বড় মিল আছে। না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয়, বরং এদের বিজয় মন্ত্রটাও এক। ভগবানকে মানুন, তাকে বিশ্বাস করুন, তাকে স্বীকার করুন। এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায়, আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন। ভুলের সাথেও এটাই ঘটে। নিজের ভুল স্বয়ং মেনে নিলে, স্বীকার করে নিলে, সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন। যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন, সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয়। তাই মনে রাখবেন, নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয়। এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়াও অত্যন্ত প্রয়োজনীয়। সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন। আজীবন সুখী থাকবেন। রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়।
শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন। তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে। কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য।
তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।